বাগড়ি মার্কেটের স্মৃতি উস্কে ফের রাতের শহরে ভয়াবহ আগুন। 11 ঘন্টা পর গড়িয়াহাট মোড়ে বহুতলে আগুন নিয়ন্ত্রণে আসে। বহুতলে 3 তলা পর্যন্ত পুড়ে ছাই ট্রেডার্স অ্যাসেম্বলি সহ একাধিক দোকান। 5 তলা পর্যন্ত আগুন ছড়ায়। গতকাল রাত 12টা নাগাদ এই আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের 20টি ইঞ্জিন। ঘটনাস্থলে আসেন দমকল মন্ত্রী সুজিত বসু, ডিজি দমকল, কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা দল। বহুতলের 4টি ব্লকে 22টি পরিবার থাকতো। অগ্নিকাণ্ডের সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা বহুতলই। বাসিন্দাদের নিরাপদে নামিয়ে আনা হয়। ফুটপাথে হকারদের ডালা কিংবা ফিডার বক্স থেকেই আগুন লাগে বলে প্রাথমিকভাবে দমকলের অনুমান। ট্রেডার্স অ্যাসেম্বলি সহ একাধিক দোকানের বিরুদ্ধে গ্রাউন্ড ফ্লোরে বেআইনিভাবে নির্মাণের অভিযোগ তোলা হচ্ছে। শনিবার অগ্নিকাণ্ডের পর রবিবারও সকালবেলা বহুতলের বিভিন্ন দোকানে ছোট ছোট পকেট ফায়ার রয়েছে। মূলত যে টিনের শেড রয়েছে সেগুলোকে কেটে দমকলের যারা কর্মীরা রয়েছেন তারা চেষ্টা করছেন পকেট ফায়ারগুলোকে আয়ত্তে করার। দমকলের যারা কর্মীরা রয়েছেন তারা ঠিক এইভাবে যে পাইপলাইন করে একেবারে মূল যেই জায়গায় পকেট ফায়ারগুলো হচ্ছে বা যেখান থেকে আগুন ছড়িয়ে আসতে পারে ঠিক সেই সমস্ত জায়গায় তারা জল দেওয়ার চেষ্টা করছেন। দমকলের যারা কর্মীরা মনে করছেন যে মূলত প্রচুর পকেট ফায়ার থাকার দরুন বারবার বিভিন্নভাবে আগুন দেখা যাচ্ছে, সেইগুলোকে আয়ত্তে আনতে হবে এবং অপর দিক থেকে সাদা ধোঁয়া কার্যত এই যে বহুতলটিকে গ্রাস করেছে, সাদা ধোঁয়াগুলোকে বার করতে হবে। কিন্তু সমস্যায় পড়ছে ঠিক এই রকম বিভিন্ন জায়গা যেখানে প্রচুর সাদা ধোঁয়া থাকছে। দমকলের কর্মীরা তারা প্রাথমিকভাবে এগুলোকে কাটছেন, কাটার পর একদিকে যেমন জল দিচ্ছেন অন্যদিকে তারা চেষ্টা করছেন সাদা ধোঁয়া যাতে বের করে দেওয়া যায় এবং আগুন যেন অতি দ্রুত আয়ত্তে আনা যায়। ক্যামেরায় বালাসুন্দর রায়ের সঙ্গে সুশমন ভট্টাচার্য, নিউজ 18 বাংলা। আর এই গড়িয়াহাটে বহুতলে আগুনের স্মৃতি অনেক বাগড়ি মার্কেটের স্মৃতি উস্কে দিয়েছে, কারণ যেভাবে আগুন লেগেছে গতকাল মাঝরাত্রির এবং তারপর যেভাবে 20টি ইঞ্জিন 11 ঘন্টার চেষ্টায় অবশেষে আগুন আয়ত্তে এনেছে, যেভাবে আগুন ছড়িয়ে পড়া একটা আশঙ্কা তৈরি হয়েছিল। সব বিষয়টি কিন্তু বাগড়ি মার্কেটে যে আগুন লাগে এবং সেই সময় যে অবস্থা হচ্ছিল সেখানেও পুড়ে ছাই হয়ে গিয়েছে একাধিক দোকান এবং উস্কে দিয়েছে সেই বাগড়ি আগুনের স্মৃতি। তবে ইতিমধ্যেই যেটা সব থেকে আসার খবর তা হলো বিপর্যয় মোকাবিলা বাহিনী তারা এবং তার পাশাপাশি দমকল তারা 11 ঘন্টার চেষ্টায় অবশেষে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে এবারে গড়িয়াহাট বহুতলের আগুন। সৌজন মণ্ডল আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। সৌজন, আমরা দেখলাম যেভাবে আগুন লাগলো, সভাপতি আগুনের ছবি দেখি স্পষ্ট কয়েক মাস আগেই বাগড়ি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে গেছে, মানে তারপরও যে কোনো রকম কোনো শিক্ষা নেওয়া হচ্ছে না, অর্থাৎ তার যে কোনো বাস্তব রূপ দেখতে পাওয়া যাচ্ছে না, এই গড়িয়াহাটে বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনাই তার প্রমাণ। দেখো, এই ধরনের জিনিস কিন্তু সবসময় ঘটে থাকে। শুধুমাত্র বাগড়ির সঙ্গে এখানকার যেটা মিল সেটা হচ্ছে দুটোই ফুটপাথ থেকে আগুন লেগেছিল এবং ফুটপাথের ডালা থেকেই মূল বিল্ডিং এ আগুন লাগে। যেটা বাগড়িতে হয়েছিল ঠিক গড়িয়াহাটের এই ট্রেডার্স অ্যাসেম্বলি বিল্ডিং এর ঠিক সেম জিনিস হয়েছে। কিন্তু শিক্ষা যে নিচ্ছে না তার তো প্রমাণ তো একাধিকবার পাওয়াই যাচ্ছে। যেরকম এইখানে যেভাবে সিএসসি তার বিভিন্ন রকম ব্যবস্থা করে রেখেছে, যেটা বাগড়ি মার্কেটেও ছিল, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে সেখান থেকেই আগুন লেগেছে, যেটা বাগড়ি মার্কেটে লেগেছিল অর্থাৎ ফিডার বক্স থেকে আগুন লেগেছে, এখানেও সেরকমই একটা মনে করা হচ্ছে। কিন্তু অন্যান্য দিক থেকেও লেগে থাকতে পারে, কারণ শীতকাল কোথায় কি কিভাবে কি করছিল না করছিল সেসব বিষয় রয়েছে। কিন্তু বাগড়ির সঙ্গে আরো একটা যেটা প্রচন্ড মিল রয়েছে সেটা হচ্ছে দুটো জায়গায় প্রচুর দাহ্য পদার্থ ছিল। এখানে যেরকম প্রচুর কাপড়ের দোকান ছিল, প্লাস্টিকের ডালা নিয়ে প্লাস্টিকের ছাউনি দেওয়া ছিল ওপরে, সেরকম ভাবেই বাগড়িতেও ছিল প্রচুর দাহ্য পদার্থ, কেমিক্যাল ছিল সেখানে। ফলে মিল তো দুটো জায়গার অবশ্যই রয়েছে, কিন্তু বাগড়ির সঙ্গে যেটা একটা মিল নেই সেটা হচ্ছে যে বাগড়ি পুরোটাই মার্কেট ছিল, এটা কিন্তু পুরোটা মার্কেট নয়, এখানে অনেকটা বসত বাড়িও ছিল, ফলে প্রাণহানির আশঙ্কা এখানে বেশি ছিল। একেবারেই তাই। অনেক ধন্যবাদ সৌজন, কথা বলে আমাদের প্রতিনিধি সৌজন মণ্ডলের সঙ্গে। আর আজকের এই গড়িয়াহাটে বহুতলে অগ্নিকাণ্ডের পরে আমরা যোগাযোগ করেছিলাম দমকল মন্ত্রী সুজিত বসুর সঙ্গে, তিনি কি বলেছেন শুনুন। এখানে যে সমস্ত বাড়িগুলো আছে কেউই নিয়ম কানুন মান না, তার উপর হচ্ছে চতুর্দিকটাই একটা দেখলাম যা অবস্থা আছে সেটা ঠিক না। মানে একটা শহরবাসীর মধ্যে এই যেভাবে এরা দোকানদারিও বাইরে যারা করছে সেটাও ঠিকভাবে করছে না, কারণ একটা কিছু অগ্নিকাণ্ড ঘটলে পরে কাজ করতে গিয়েও আমাদের অনেক অসুবিধা হয়েছে। আর তা সত্ত্বেও আমাদের 19টা ইঞ্জিন সেখানে গেছে, 19টা ইঞ্জিন গেছে, সেখানে কাজ করেছে
আমি ছিলাম, ফায়ারের ডিজিও সেখানে ছিলেন উপস্থিত। আমরা এফআইআর করবো, একটা করে এনকোয়ারি করবো। যতক্ষণ এনকোয়ারি হচ্ছে ততক্ষণ আমরা কিছু বলতে পারবো না যে কোথা থেকে আগুন কিভাবে লেগেছে, কিন্তু আগুনটা খুব সাংঘাতিকই লেগেছে। এনক্রোচমেন্টও প্রচুর আছে, যেমন ফুটপাথ গুলো দেখুন, কেউ ব্যবসা করুক আমার তাদের আপত্তি নেই, কিন্তু এমন ভাবে ব্যবসা করবেন না, একটা যৌতুক গৃহ তৈরি করবেন না